সুপ্রভাত সুপ্রভাত, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো। দেখুন কি সুন্দর মা দু রকমের তুলসী গাছ লাগিয়েছে বাড়িতে। তুলসী গাছ থাকা তো খুবই মানে মানে কি বলবো আপনাদের, সংসারে মঙ্গলের ব্যাপার। যত তুলসী গাছ লাগাতে পারবেন, তুলসী গাছ তো এমনিও অনেক উপকারী। আর গোলাপ গাছে গোলাপগুলো যা হয়েছে, তুলসী গাছ দু রকমের রয়েছে বাড়িতে দেখলাম, একটা রাম তুলসী আর একটা সাদা তুলসী, শ্বেত তুলসী একে যেটা বলে। আর দেখুন এই গাছগুলো এবার এসে দেখছি আরো ললা করছে। খুব সুন্দর গাছ, দেখলেই ভীষণই ভালো লাগে। বলুন, খাওয়া হয়ে গেল জল খাবার? আমাকে ছেড়েই খেয়ে নিলে? ভালো। দেখুন বন্ধুরা, কিরাম মা আমার সকাল সকাল উঠলো, নিজেই মুড়ি টুড়ি খেয়ে নিল, একবার মেয়েকে বললো না। এখানে বেসনটা খোলা রয়েছে, কতটা বেসন ফাটানো, এখানে দুটো রয়েছে হয়তো আমার ভাইপোর জন্যে। তো আমাকে এখানে মুড়ি বাবা দিয়ে বাজার চলে গেল। তো চলুন এবার আমিও দুটো মুড়ি চরমর করে চিবিয়ে ফেলি। বাইরে তো জল খাবার খাওয়াই হয় না। হ্যাঁ, তো খেতে শুরু করি। আমি এখন চলে এসেছি একটু ছাতেতে, যদিও শিরশির করে হাওয়া দিচ্ছেই। দেখুন কেমন হাওয়া দিচ্ছে, দেখেছেন? কিন্তু জামা কাপড়গুলো নিচে রোদ বড় কম বলে জামা কাপড়গুলো শুকোতে দিতে এসেছি। আর রোদটা বেশ ভালোও লাগছে, উপভোগও করছি যেহেতু ছাতে এসেছি। তো বাবা আজকে দায়িত্ব দিয়েছে চুনো মাছ দিয়ে পেঁয়াজ শাকের তরকারিটা রান্না করার জন্য। তো চলুন, বাবার মতো করে হয়তো পারবো না, নিজের মতো করে ওদের আজকে রান্না করে খাওয়াবো। তাই জামা কাপড়গুলো শুকোতে দিই, আর সেই সঙ্গে নিরিবিলিতে বসে ভিডিওটা এডিটিং করি। ছাড়ারও তো সময় হয়ে যাচ্ছে। বাপের বাড়িতে এসে আমাদের মেয়েদের সব সময় দেখবেন একটা অলসতা। তো নিজের বাড়িতে যেমন একটা রুটিন মেনে আমরা চলি, কিন্তু বাপের বাড়িতে সেই রুটিনটা থাকে না, কারণ এখানে কোনো দায়িত্ববোধ নেই, তাই জন্যই। তো তরকারিটা চাপিয়ে দিয়েছি। ফুলকপিটাকে আগে একটু হলুদ দিয়ে নুন দিয়ে একটুখানি ভাজা ভাজা করে রেখে দিয়েছিলাম, তাহলে ফুলকপিটা একটু ডাঁটো ডাঁটো থাকবে। আর পেঁয়াজ শাক আর আলু দিয়ে বাবা বললো একটু চুনো মাছ এনেছে, পুঁটি মাছ, চিংড়ি মাছ, এসব দিয়ে একটু ভালো করে একটু পেঁয়াজ শাকের তরকারি কর। এখানে মূলোর শাকটা অলরেডি হয়ে গেছে। আজকে বললাম বেশি রান্না করো না, কারণ ভালো লাগে না সবসময় বেশি রান্না করতে, বেশি খাওয়া দাওয়া করতে। যাই হোক, এখানে আমি চাপিয়ে দিয়েছি। তো আশেপাশে গান হচ্ছে অনেক দূরে সব, এখানে একটা স্কুল আছে। তো যাই হোক, তো আপনারা একটু নিজেগুলো ইয়ে করে নেবেন, আপনাদের তাই বলছি। তো চলুন তরকারিটাকে একটু ভালো করে কষিয়ে নিই। সর্ষে বাটা, লঙ্কা বাটা, একটু রসুন বাটা দিয়ে দিয়েছি। তো হেভি খেতে লাগবে একটা তরকারি যদি ভালো করে সুন্দর করে জম্পে। তো যাই হোক, তো আপনার এক তরকারিতেই খাওয়া হয়ে যায়। তো আমিও তাই বললাম যে বাবা মূলোর শাক আর এই তরকারি দিয়েই আজকে খেয়ে নেব। আর রাত্রিতে শুনছি যে বাবাকে বললাম যে একটুখানি ইয়ে করতে, মাংসের খিচুড়ি করব। আমাকেই করতে হবে, কারণ আমার হাতেই ওরা খেতে চেয়েছে। তো যাই হোক, চলুন তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। এইরকমই তরকারিটা রাখবো, শুকনো শুকনো একটু টাইপের, খেতে বেশ ভালো লাগে। আর মূলোর শাক ভাজা আজকের মেনু এই। বাপের বাড়িতে এসে সবার সঙ্গে বসে খাওয়া, মেঝেতে বসে এর একটা আনন্দ আলাদা। মা যেহেতু নিচে বসতে পারে না, তাই জন্য মাকে টেবিলে দিয়ে দিয়েছি। আর ভাই, আমি, বাবা বসে পড়েছি। ভাইপোটা ঘরে ভাত নিয়ে চলে গেছে, ভাতটা এখনও বাড়াই আছে, আমার ভাতও বাড়া আছে, ও এখনও স্নানে গেছে। তো চলুন এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তো গুড ইভিনিং বন্ধুরা। তো মা বললো যে একটুখানি চৌকাঠি জল দিয়ে দে তো বাবা। তো আমি চৌকাঠি একটু বেশি করে জল দিয়ে দিলাম, যেমন বাড়িতেও করি তেমন এখানেও। মা নিচে নামতে, মায়ের পায়ে ভীষণই ব্যথা হয়েছে হঠাৎ করে। মায়ের পায়ে ব্যথাটা কেন হয়েছে আমি জানি না। তো দুপুরেও বাবা নাকি সব জল দেয় তুলসী মঞ্চে টঞ্চে। তো চলুন ঘরের ধরে ধরে জল দেওয়াটা, এটা আমাদের বাঙালির সকালে আর সন্ধ্যে, এটা একটা বিশাল রীতি। এটা আমরা বলে আসি সংসারে সকল কিছু মঙ্গল দূর হোক, অপরিষ্কার দূর হোক, এই জন্যই জলটা দেওয়া। আর রাত্রিরে হবে মাংসের খিচুড়ি। মাংস দিয়ে সয়াবিন দিয়ে একেবারে ভিজিয়ে রেখে দিয়েছি। চিকেনগুলোকে কিমা করে নিয়ে আসা হয়েছে, তবে খুব ছোটো ছোটো না, যেমন ঘুগনি দিতে ওরম না, একটু বেশ থাকবে এরকম মতো। তো ফুলকপি দিয়ে আলু দিয়ে তো ভাইকে কাটতে দিয়ে দিয়েছি। তো চলুন এবার জাম্পেস করে রান্নাটা আমাকেই করতে হবে, তবে একটা সিরিয়াল দেখার অলরেডি খিচুড়িটা আমার হয়ে গেছে, এই দেখুন। আর এদিকে চিকেনটাও হয়ে গেছে। তো এবার এর সঙ্গে দিয়ে দেব, আর ফুলকপিগুলো এর পরে দেবো, কারণ ফুলকপিগুলো একটু কপিটা খুব ফোটা ছিল, বাবা বুঝতে পারিনি। যেহেতু 9:30 বেজে গেছে, সেই হেতু খাবার দাবার ডিস্ট্রিবিউট চলছে, বাবা সবাইকে ভাত দিচ্ছে। কারণ এই বাড়িতে আমাদের করে দেওয়ার মতো কে নেই, আমার বুড়ো বাবা মাটাকে আর ভাইটাকেই করতে হয়। আর না হলে আমি রান্না করে দিলাম, বাবা দিয়ে দিচ্ছে, এইভাবেই করতে হয়। কারণ বাড়িতে আর কোনো মেয়ে ছেলে নেই, কারণ আমার ভাইয়ের বউ যেহেতু
নেই, সেই হেতু সংসারটাকে আমার মা বাবাকেই ধরে রাখতে হয়েছে, ভাইপোকে এবং ভাইকে। আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আজকে সবথেকে একটা বড় মনের কথা আপনাদের শেয়ার করলাম, যেহেতু আপনারা কোনো দিন হয়তো প্রশ্ন করতে পারতেন, তাই জন্য আজকে বলে দিলাম। সবথেকে কষ্টের কথা আর মনের কথা আপনাদের শেয়ার করলাম।